وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله يقام الصلاة إيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি ইসলামের ভিত্তি আলা খামসিন পাঁচটি জিনিসের উপর স্থাপিত শাহাদাত এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই উপাস্য নেই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা তার রাসূল ইকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা ইতাউজ যাকাত যাকাত প্রদান করা ওয়াল হজ্জ হজ করা ওয়া সাওম রমাদান এবং রমজান মাসের রোজা রাখা এই হাদিস শরীফটা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। প্রিয় সম্মানীয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে তার মধ্যে আসল ভিত হলো যে কি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। কোন ব্যক্তি যদি জবান থেকে মুখ থেকে যদি বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল কিন্তু সে যদি অন্তর থেকে যদি বিশ্বাস যদি না করে তাহলে সেই ব্যক্তির নামাজ কালাম হজ যাকাত কোনো কবুল হবে না, কারণ সেই ব্যক্তি কাফির আর কাফির ব্যক্তির এই সব জিনিস কবুল হয় না। সুতরাং অন্তর থেকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার প্রতি অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আমাদের ঈমানকে এমন মজবুত করতে হবে যেন ইসলামের প্রতি যেন আমরা জান মাল দিয়ে যেন সহযোগিতা করতে পারি, ইসলামের প্রতি যেন আমরা জান মাল দিয়ে যেন সহযোগিতা করতে পারি, এইরকম ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূলের একটা হাদিস যে মুসলমান আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান একে অপর ভাই ভাই, কিন্তু আজকাল আমরা একে অপর ভাই ভাই নয়, একে অপর আমরা দুশমনি করি, একে অপরের শত্রুতা করি। সেই হাদিসকে আমরা ভুলে গেছি, এই কারণে আল্লাহ রাসূলের হাদিস ছেড়ে দিয়েছি। এই কারণে ইহুদি, গায়ের মুসলিম, খ্রিস্টান এই সম্প্রদায়ের লোকেরা আমাদের উপরে আক্রমণ করছে, আমাদের ইজ্জত, আমাদের মা বোনদের ইজ্জতকে ছিনিয়ে নিচ্ছে। কেন? কি কারণে? কারণ আমরা একতা নেই। এই একতা না থাকার কারণে এই আমাদের মধ্যে এই জালিম বাদশা, জালিম এসে আমাদেরকে অত্যাচার করছে। আমি বলে যাচ্ছি, যেই দিন আমরা কিতাবুল্লাহকে আঁকড়ে ধরবো, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের হাদিসকে যখন আঁকড়ে ধরবো, তখন মনে করবেন, যখন আমরা একত্র হয়ে থাকবো, সেই সময় মনে করবেন যে কোন দুনিয়ার কোন মানুষ, কোন সম্প্রদায়ের লোক আমাদের উপরে জালিম, কোন সম্প্রদায়ের লোক আমাদের উপর কোনো অত্যাচার করতে পারবে না, আমাদের উপর কোনো অত্যাচার করতে পারবে না। সেই জন্য আমাদেরকে একতা হওয়া উচিত, আমাদের ঈমানকে মজবুত করা উচিত, আমাদের ঈমানকে মজবুত করা উচিত, আমাদের ঈমানকে আরো শক্ত করা উচিত। আমরা চেষ্টা করব যে ঈমান, ইসলামের প্রতি আমরা জান মাল দিয়ে সহযোগিতা করব, ইসলামকে টিকে রাখবো। সেই ঈমানের জজবা আমাদের তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর কি বললেন? ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা পবিত্র আল্লাযী, ওই আল্লাহ, বিয়াদিহি যার হাতে আল মুলক, বাদশাহিয়াত। এই দুনিয়ার মালিককে, এই দুনিয়ার মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল উল্লেখ করছে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমরা বুঝতে পারি, এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে নামাজের ফজিলত, নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজকে পড়া, নামাজ সঠিক সময়ে পড়া, জামাতের সাথে পড়া। অনেক মানুষ এমন আছে যারা ঘরে একা নামাজ পড়ে, মসজিদে আসে না। আল্লাহ রাসূল বলেন, ওই ঘরকে জ্বালিয়ে দাও, ওই ঘরকে জ্বালিয়ে দাও যারা মসজিদে নামাজ পড়তে আসে না, ঘরে নামাজ পড়ে। যে ব্যক্তি একা নামাজ পড়ে, যেই ব্যক্তি ঘরে একা নামাজ পড়ে, সেই ব্যক্তির তুলনায় মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়ে, সেই ব্যক্তি 27 গুণ সব বেশি পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মসজিদে আসা উচিত, মসজিদকে উজাড়া করা উচিত। কিয়ামত দিনে এই মসজিদ তো সাক্ষী দেবে, কিয়ামত দিনে এই মসজিদ সাক্ষী দেবে যেখানে সিজদা করেছে। আল্লাহর ঘরকে আমরা উজাড়া করব, আল্লাহর ঘরকে আমরা সবসময় বাঁচাবো। সেই জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে। আমরা যদি বেশি বেশি করে নফল নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান মজবুত হবে।
আমাদের ঈমান আরো মজবুত হবে। সেই জন্য আমাদের জামাতের সাথে নামাজ পড়তে হবে। আমরা যখন নামাজ পড়বো রুকু সাজদা কিয়াম জালসাকে সঠিকভাবে আদায় করব। অনেক মানুষ আছে রুকু সাজদা কে সেকেন্ডের মধ্যে আদায় করে। কোন ব্যক্তি যদি সেকেন্ডের মধ্যে রুকু সাজদা করে তার রুকু সাজদা হবে না। আর রুকু সাজদা যখন হবে না তখন সেই ব্যক্তির নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে রুকু সাজদা এটা হলো ফরজ, আর এই ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না। সেই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, খুশুখুশুর সাথে পড়তে হবে, কেরাত করতে হবে, তারতিলের সাথে কেরাত করতে হবে। অনেক মানুষ সূরা ফাতিহা পড়ে এমন স্পিডে পড়ে যে সূরা ফাতিহা পড়ছে না কি পড়ছে বোঝা আসছে না। তাহলে সেই হিসাবে আমাদেরকে সূরা পড়তে হবে, তারতিলের সাথে পড়তে হবে, খুশুখুশুর সাথে নামাজ পড়তে হবে, আল্লাহকে হাজির নাজির রেখে পড়তে হবে যে আল্লাহ আমার সামনে উপস্থিত আছে, হাজির আছে, উপস্থিত আছে, আল্লাহ নাজির আমাকে দেখছে, ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম। এইরকম মনে করে যখন নামাজ পড়বে তখন সেই নামাজে খুশুখুশু থাকবে, সেই নামাজটা আল্লাহর কাছে বেশি কবুল হবে। আজকাল আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশুখুশু না থাকার কারণে আমরা নামাজের মধ্যে স্বাদ পাইনি। সাহাবারা নামাজ পড়তো, নামাজের মধ্যে একটা স্বাদ পেয়েছিল। কারণ কি? তারা নামাজ পড়তো, নামাজের মধ্যে খুশুখুশু ছিল, নামাজের মধ্যে খুশুখুশু ছিল। তারা হারাম জিনিসকে অপছন্দ করত, হালাল জিনিসকে পছন্দ করত। সেই জন্য তাদের নামাজ সঠিক ছিল। তারা নামাজের মধ্যে একটা স্বাদ পেয়েছিল। আমরা নামাজ পড়বো আল্লাহর উদ্দেশ্যে পড়বো, নামাজের হুকুম দিচ্ছে আল্লাহ। যখন আমরা নামাজ পড়বো আল্লাহর উদ্দেশ্যে পড়বো, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়বো না। যদি কোনো মানুষ দেখানোর উদ্দেশ্যে যদি নামাজ পড়ে সেই ব্যক্তির নামাজ হবে না। দেখানোর উদ্দেশ্যে যদি নামাজ পড়ে সেই ব্যক্তির ফরজিয়াত তো কবুল হবে, কিন্তু সেই ব্যক্তির সওয়াব, সেই ব্যক্তি কোনো সওয়াব পাবে না। কিয়ামতের দিনে সেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, এবং কি সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কোনো সহযোগিতা করবে না। যে তুমি মানুষের উদ্দেশ্যে নামাজ পড়েছো, এই জন্য আমরা যা কিছু করবো, যাকাত দেবো, হজ করবো, রমজান মাসে রোজা রাখবো, যা কিছু করবো আমরা সব আল্লাহর উদ্দেশ্যেই করবো। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। প্রিয় সম্মানীয় ভাইরা, আজকাল আমরা যাকাত থেকে প্রচুর দূরে আছি। ওই মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তি যাকাত দেয় না। আমি বলছি যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? তুমি যদি জিন্দেগিভর নামাজ পড়ে যাও আর তুমি যাকাত যদি না দাও তুমি জান্নাতে যেতে পারবে না। আমাদেরকে যাকাত দিতে হবে। তুমি আল্লাহর একটা হুকুম পালন করছো আর আল্লাহর একটা হুকুম নাফরমানি করছো, কি করে তুমি জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, একদিন একটা প্রশ্ন আছে, আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসবে যে ব্যক্তি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রেখেছে, অন্তর থেকে বিশ্বাস করেছে, সে ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে, সে ব্যাপারটা আলাদা। কিন্তু যে ব্যক্তি যাকাত দেয় না, হজ করে না, যে ব্যক্তি যাকাত দেয় না, রমজান মাসে রোজা রাখে না, নামাজ পড়ে না, সে ব্যক্তি কি করে জান্নাতে যাবে? সে ব্যক্তি কি করে জান্নাতে যাবে? আমাদেরকে যাকাত দিতে হবে। ইসলাম শরিয়াতের আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম দিয়েছে কোরআনের মধ্যে। এই জন্য যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত দেওয়া, আমরা যাকে যাকাত দেব আল্লাহর উদ্দেশ্যেই দেব। যাকে দেব তাকে অশ্লীল কথা বলবো না। অনেক মানুষ আছে যারা যাকাত দেয় সেই ব্যক্তিকে অশ্লীল কথা বলে। আমি বলছি যাকাত, আমি আমার কথা বলি, আমার কাছে সোনা চাঁদি মিলে অল টোটাল মাল 2 লাখ টাকা আছে। আমার কাছে 2 লাখ টাকা আছে। এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 2 লাখ টাকায় 5,000 টাকা যাকাত হয়। সেই 5,000 টাকা যদি 2 লাখ টাকার মধ্যে 5,000 টাকা যদি আমি বের করে দেবো, অর্থাৎ যখন গরিব মিসকিনকে দিয়ে দেবো, তো পুরো মালটা আমার হালাল হয়ে যাবে। বাদ বাকি মালটা পুরো হালাল হয়ে যাচ্ছে। যখন আমি 2 লাখ টাকার মাল খাবো, গরিব মিসকিনদের হক যখন খাবো, তখন ওই মালটা হারাম খাওয়া হচ্ছে। আমার ওই পুরো মালটা আমার হারাম খাওয়া হচ্ছে। এই জন্য আপনার বাড়িতে যে ব্যক্তি আসছে, যে গরিব মিসকিন আসছে, তাকে ভালোবাসা উচিত। কেননা ওই ব্যক্তি আপনাকে হারাম থেকে বাঁচাচ্ছে। ওর হক, সেই ব্যক্তির হক, গরিব মিসকিনদের হক, আপনি তার হককে দিয়ে দিন। আপনি যাকাত দিন। আপনি মুসলমান, আপনার যাকাত দেওয়া আপনার উপর ফরজ। যখন আপনার উপর ফরজ হয়ে গেছে, সেই হিসেবে আপনার যাকাত দেওয়া উচিত। আমাদেরকে যাকাত দেওয়া উচিত। আল্লাহর উদ্দেশ্যই দেবো। আমরা যেই ব্যক্তিকে দেবো, আমরা সেই ব্যক্তি খারাপ কথা বলবো না, অশ্লীল কথা বলবো না। আমরা যাকাত দেবো। অনেক ব্যক্তি মনে করে যে যাকাত দিলে মাল কমে যায়, কিন্তু না, যাকাত দিলে মাল কমে না, মাল বাড়ে। বখিল কুঞ্জুস ব্যক্তিরা বলে যাকাত দিলে মাল কমে যায়, কিন্তু অথচ নয়, যাকাত দিলে মাল বাড়ে। আপনারা দিয়ে দেখবেন যারা সাখী আদমি, যারা দানশীল আদমি, সেই ব্যক্তিরা যাকাত দিয়েছিল। যাকাত দিতে হবে। যাকাত যদি না দাও, জিন্দেগি ভর যদি হজ করো, নামাজ পড়ো, ওমরা করো, কোনো কবুল হবে না। সব তো কবুল হবে, কিন্তু ওর কারণে
নামাজ পড়লে নামাজ তো কবুল হবে, যে ব্যক্তি যাকাত দিচ্ছে না নামাজ কবুল হবে না? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু এই যাকাত না দেওয়ার কারণে এটা একটা বড় কাবিরা গুনাহ। এই কাবিরার গুনার কারণে সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল অপছন্দ করবেন। কিয়ামতের দিনে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি যাকাত দেবে না, কিয়ামতের দিনে একটা গাঞ্জা সাপ করা হবে, যে একটা গাঞ্জা সাপ যার মাথা নেড়া, সেই সাপটাকে গোলায় জড়িয়ে ধরবে এবং তাকে ছবল মারবে এবং বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যে সম্পদকে তুমি ভালোবাসতে, দেখুন এই সম্পদ দুনিয়াতে আমার এই সম্পদ দুনিয়াতে রয়ে যাবে, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়ে যাবে, আমাদের কোনো কাজে আসবে না। যদি আল্লাহ রাস্তায় দান করে যাই, যাকাত দিয়ে যাই, সেই সব জিনিস কি আমাদের দিন আমাদের কাজে আসবে। এই জন্য আমরা যাকাত দেবো। এই সম্মানীয় ভাইরা, আমি আপনাদের কেন বলছি, আমি আপনাদের কেন বলবো, আমি আপনাদের ভালোবাসি বলে বলছি যে আমাদেরকে যাকাত দিতে হবে। আমরা যদি জান্নাতে যাই সবাই যাবো ইনশাআল্লাহ, একা জান্নাতে যাবো না। কোনো ব্যক্তি যদি মনে করে যে জান্নাতে আমি একা যাবো, সে ব্যক্তি ভুল করছে, সে ব্যক্তি আল্লাহ সঠিক বান্দা নয়। আমাদেরকে জান্নাতে যদি যেতে হয় সবাই মিলে যাব, এই জন্য তো সবাইকে বলা হচ্ছে আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়াল হাজ্জু, হজ করা। এই হজ হলো ইসলামের একটা আহম বিষয়, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এই হাদিস শুনছি, আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ, হে আল্লাহ, আপনি উম্মতে মুসলিমা সবাইকে একবার হজ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা হজ করবো ইনশাআল্লাহ। আমাদের উপর যদি হজ ফরজ হয়ে যায়, আমরা হজ করতে যাবো ইনশাআল্লাহ। এবার কোন ব্যক্তির উপর হজ ফরজ হবে? যেই ব্যক্তি দেখা যাচ্ছে সন্তান, স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে সন্তান এবং স্ত্রী পিতামাতার খরচ ছাড়া এতটা সম্পদ আছে, এতটা পয়সা আছে যে সে মক্কা শরীফে যেতে পারবে, আসতে পারবে, অতটা সম্পদ যদি থাকে, কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে। আমরা হজ করবো ইনশাআল্লাহ। আমাদের ইরাদা থাকতে হবে। অনেক ব্যক্তি এমন আছে, অনেক মালদার ব্যক্তি এমন আছে যারা হজ করতে যায় না। আমি বলছি হজ করুন, আপনার অনেক গুনাহ মাফ হয়ে যাবে, প্রচুর পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। এটা আল্লাহর একটা বড় হুকুম। হজ যখন তোমার উপর ফরজ হয়ে গেছে, তুমি যাও। তুমি কেন যাচ্ছ না? তুমি যাও, আল্লাহর হুকুমকে তুমি পালন করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান, রমজান শরীফের রোজা রাখা। রমজান শরীফের রোজা রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাসূলও বলছেন, সেই হিসেবে রমজান শরীফের রোজা রাখতে হবে। কিন্তু অনেক মানুষ আছে রমজান মাসের রোজা এমন করে রাখে যে দেখা যাচ্ছে অনেক মানুষ রোজা রাখছে, গুনাহে লিপ্ত আছে, গীবত করছে, মুখ থেকে গীবত করছে, কান থেকে গান শুনছে। এটা কি ধরনের রোজা? রোজার নাম কি এটাই যে মুখকে খালি রাখা, মুখকে এই জবানকে, এই মুখ থেকে না পানি পান করা, না খাদ্য খাওয়া, এসব কি খালি রাখার নাম কি রোজা? পেটকে খালি রাখার নাম কি রোজা? রোজার নাম হলে এটাই যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখা। যেমন হাতের রোজা আছে, আপনি হাত দিয়ে আপনি কোরআন শরীফকে আপনি ধরুন, আপনার হাতের রোজা হবে। আপনি হাত দিয়ে ভালো কাজ করুন, জায়েজ কাজ করুন, অবৈধ কাজ করবেন না। অবৈধ কাজ করলে আপনার হাতের রোজা হবে না। হ্যাঁ, ফেকি এই যে বাড়ছে, হ্যাঁ, ফেকান হিসেবে, মাসলা হিসেবে কোনো ব্যক্তি যদি না খায়, না পান করে, আর না জেমা থেকে দূরে থাকে, জেমা থেকে দূরে থাকা, সহবাস থেকে দূরে থাকা, স্ত্রীর সহবাস থেকে দূরে থাকা, খাওয়া এবং পান করা থেকে বিরত থাকা, তাহলে তাকে রোজা বলা হয়। কিন্তু ওরা পরিপূর্ণ রোজা নয়। পরিপূর্ণ রোজা হলো যে প্রত্যেক অঙ্গকে রোজা রাখা। চোখের রোজা আছে, চোখ দিয়ে আপনি আপনার মা বাপকে দেখুন, আপনি আলিম ওলামাকে দেখুন, আপনি মসজিদকে দেখুন, আপনি কোরআন শরীফকে দেখুন, আপনার চোখে রোজা হবে। আপনি চোখ দিয়ে আপনি ফিল্ম দেখছেন, আপনি ড্রামা দেখছেন, আপনি অবৈধ জিনিস দেখছেন, তাহলে এটা চোখের রোজা হবে। এই কানের রোজা আছে, আপনি কান দিয়ে কোরআন শুনুন, কোরআন পড়ুন, আপনি ভালো কথা শুনুন। এক জায়গায় বক্তৃতা হচ্ছে, একজন বয়ান হচ্ছে, তাকরীর হচ্ছে, ওয়াজ হচ্ছে, আপনি শুনুন, আপনার সওয়াব হবে, কানের রোজা হবে। আপনি কান দিয়ে, আপনি হেডফোন কানে দিয়ে আপনি গান শুনছেন, এটা কি কানের রোজা? কানের রোজা হলো এটা কি কানের রোজা? এটাই কি আমরা মুসলমানের পরিচয়? এটাই আমরা রোজা করবো, পরিপূর্ণ রোজা রাখবো। সাহাবারা তারা রোজা রেখেছিল, তাদের রোজা একটা পরিপূর্ণ রোজা ছিল। তাদের ইবাদত আর আমাদের ইবাদত আসমান জমিন ফারাক আছে, তফাৎ আছে। সেই জন্য আমাদের রোজা কমজোর হয়ে গিয়েছে। আজকাল আমরা হাদিস, এই যে মুসিবতগুলো আসছে, হাদিস কোরআনকে আমরা ভুলে গিয়েছি। হাদিসের সুন্নাত মোতাবেক আমরা চলাফেরা করি না। কিতাবুল্লাহ হুকুম আহকাম মোতাবেক আমরা পালন করি না। সেই হিসেবে আমাদের উপর মুসিবত আসছে। এই জালিম শাসক কেন এসেছে? আমাদের কারণে এসেছে।
এখনো সময় আছে যে আমাদেরকে একতা হওয়া উচিত, আমাদেরকে একতা উচিত। আমরা যদি একতা যদি না হয়, ইসলাম দূরে চলে যাবে, ইসলাম ছিনিয়ে নেওয়া হবে আমাদের কাছ থেকে। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে একতা হওয়া উচিত। আমরা যখন একতা হব, তখন ইসলাম আমাদের কাছে, যখন আমরা একতা হয়ে যাব, ফের পুনরায় আমাদের কাছে আমরা ইসলামে জয়ী হব, ইসলামের হুকুমত সব জায়গায় চলে আসবে। আমরা যখন একতা হব, তখন ইসলামের হুকুমত সব জায়গায় চলে আসবে। এই জন্য আমাদের একতা উচিত। আমি এই জন্য বলছি, কেন আজকাল দুনিয়াতে মুসলমানদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে। এই জন্য আমাদের সবসময় একতা উচিত। একতা যখন হব, তখন অন্য সম্প্রদায়ের লোকেরা, গায়ের মুসলিম, খাস করে গায়ের মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এরা আমাদের উপর আক্রমণ করতে পারবে না। দেখুন, একবার আমি যেটা বলছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রসুলের কথা। সব সময় কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো, আল্লাহ রসুলের হাদিসকে তোমরা আঁকড়ে ধরো, তখন তোমরা সব জায়গায় জয়ী হবে। সাহাবারা জয়ী হয়েছিল কেন? বেশিরভাগ যুদ্ধে বেশিরভাগ জয়ী হয়েছিল কেন? তাদের মধ্যে ঈমানি মজবুত ছিল, তারা আল্লাহ রসুলকে ভালোবাসতো, কিতাবুল্লাহর হুকুম মোতাবেক তারা পালন করত। সেই জন্য প্রত্যেক যুদ্ধে তারা বেশিরভাগ জয়ী হয়েছিল। কেন? তাদের ঈমানি জজবা ছিল। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমাদেরকে এই হাদিসের উপর আমল করতে হবে। আমরা খোদ আমল করব, শুধু শুনলে হবে না। অনেক মানুষ আছে প্রচুর কিছু জানে, শুধু প্রচুর কিছু জানলে হবে না, জ্ঞানী হয়ে হবে না, আমাদের আমল করতে হবে। আমরা সবাই চেষ্টা করবো এই হাদিসের উপর আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করব এই হাদিস যতদিন আমরা শুনছি, খাস করে আমরা চেষ্টা করবো এটা সদকা জারিয়ার মতন, সদকা জারিয়াটা এই হাদিস শুনে আমরা আমাদের আত্মীয় স্বজনকে শেখাবো, তাদেরকে আমল করা, খোদ নিজে আমল করবো এবং আত্মীয় স্বজনকে শেখাবো। ইনশাআল্লাহ এই হাদিসকে আমরা আরো মানুষের কাছে পৌঁছে দেবো, আমরা আল্লাহর উদ্দেশ্যে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।